হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আমার স্বপ্নের ছাদ বাগানে সেই বাউ3 মালটা, যা বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কর্তৃক উদ্ভাবিত এবং আমাদের ল্যাবে আমাদের দেশের আবহাওয়ার উপযোগী করে তৈরি করা হয়েছে। এটি অনেকে ভিয়েতনামি 12 মাসি মালটা বলে থাকেন, কারণ এই মালটা বছরে 2 বার হয়। দেখুন, সারা জায়গায় এই মালটা হয়েছে। আমি অবাক হয়েছি এর ফলন দেখে। ইতিপূর্বে আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যখন এই ফলগুলি অনেক ছোট ছিল। তখন যে ফলগুলো গাছে ছিল 3 মাস পূর্বে, সেই ফলের একটিও ঝরে পড়েনি। ইতিমধ্যে গাছটিও খানিকটা বৃদ্ধি পেয়েছে। বিগত 3 মাসে গাছটি আরও বড় হয়েছে। এই মালটা মিষ্টতা সম্পর্কে আগের ভিডিওতে বলেছিলাম, আবারও বলি, এই মালটা খুবই মিষ্টি এবং আকারে অনেক বড় হয়। দেশি বাড়ি ওয়ান মালটার 3টি সমান হবে এর একটি মালটা। অত্যন্ত উচ্চ ফলনশীল এই মালটা আপনারা ছাদে 18 লিটারের পটেও লাগাতে পারেন। সঠিকভাবে মাটি তৈরি এবং উপযুক্ত সার ব্যবস্থাপনা থাকলে এই 18 লিটার পটেই ফল ধরানো সক্ষম হবে। আমি 12 ইঞ্চি টবেও এই মালটা ধরাতে সক্ষম হয়েছি খুব সফলভাবে। এই গাছে বা ফলে তেমন রোগবালাই নাই বললেই চলে। তবে যখন গাছের কচি পাতা বের হয় তখন যে কোনো কীটনাশক প্রতি লিটারে 1.5 ml বা 30 ফোঁটা মিশিয়ে 3 দিন পর পর 3 বার স্প্রে করবেন। তাহলে আর কচি পাতা, লিপ মাইনার বা পাতা সুড়ঙ্গকারী পোকা অথবা ম্যাপ পোকা, যা পাতার ভিতরে ছিদ্র করে পাতার রস খেয়ে পাতাকে কুঁকড়ে ফেলে এবং গাছের বৃদ্ধি থমকে দেয়। এবং এই পাতার ক্ষত থেকে ক্যাঙ্কার নাম করে একটা রোগ হয়, যা লেবু জাতীয় গাছের একটি ভয়ঙ্কর মারণ ব্যাধি। সময় মতো একে নিয়ন্ত্রণ না করলে অথবা প্রতিকার না করলে গাছটি মারা পর্যন্ত যায়। আমি ঘুরে পুরো গাছটি আপনাদেরকে একটু দেখাই। গাছের সব জায়গায় ফলন আছে। কতগুলো হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। হ্যাঁ, 31টি ফল গাছে ছিল প্রথম থেকেই, একটি ফলও ঝরে পড়েনি। দেখুন, লিপ মাইনার পোকা যাতে আক্রমণ না করে আমি এই পাতা, এটা নতুন পাতা, এই যে একটি নতুন পাতা দেখুন, এতে কোথাও লিপ মাইনার আক্রমণ করতে পারেনি। সাধারণত পাতার তলে ম্যাপের মতো করে সুড়ঙ্গ করে এরা
প্রবেশ করে এবং পাতার রস খেয়ে বেঁচে থাকে এবং সেখান থেকে তারা বড় হয়ে পাতার পাতার ছিদ্র করে ওরা বের হয়ে যায়। প্রজাপতি সাধারণত ডিম পাড়ে এবং সেই ডিম থেকে এই পোকাগুলো হয়। দেখুন কোথাও পোকার আক্রমণ নেই। এটা একটু পুরানো, এটা দেখুন কোথাও পোকার আক্রমণের লেশমাত্র নেই। এটা নতুন পাতা বেরিয়েছে, এখানেও আমি কীটনাশক প্রয়োগ করেছি। দেখুন কোথাও পোকার আক্রমণের চিহ্নমাত্র নেই। আমার গাছে যারা পুরনো পাতা আছে সেখানেও দেখুন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। এই ফল যখন আমি হারভেস্ট করব তখন আবার আমি আপনাদের সামনে এর ভিডিও নিয়ে আসব। আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।